মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরান বরাবরই শক্ত অবস্থানে থাকার জন্য পরিচিত, কিন্তু সাম্প্রতিক সময়ে দেশটির ভেতরে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে, আর অর্থনৈতিক ও আন্তর্জাতিক চাপ দিন দিন বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি শুধু সরকারের সমস্যাই নয়, বরং পুরো রাষ্ট্র ব্যবস্থার জন্য এক বড় পরীক্ষা। তবে ইরান কি সত্যিই বড় কোনো রাজনৈতিক পরিবর্তনের দিকে এগোচ্ছে? ইরানের বর্তমান সংকট শুধু বিক্ষোভের মধ্যেই সীমাবদ্ধ নয়, দেশের ক্ষমতার কাঠামো অত্যন্ত কেন্দ্রীয়। তাই শীর্ষ নেতৃত্ব দুর্বল হলে প্রশাসন, বিচার ব্যবস্থা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। ক্ষমতার কেন্দ্রে শূন্যতা তৈরি হলে কে নিয়ন্ত্রণ নেবে পরিস্থিতি? বিশ্লেষকদের আশঙ্কা, এই সুযোগে নিরাপত্তা বাহিনীর ভেতরে বিভাজন দেখা দিতে পারে। কেউ কেউ ক্ষমতা দখলের চেষ্টা করতে পারে, যা দেশকে ঠেলে দিতে পারে নতুন অস্থিরতার দিকে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরানের পারমাণবিক কর্মসূচি। নেতৃত্বে অস্থিরতা তৈরি হলে এসব স্পর্শকাতর স্থাপনার নিরাপত্তা কতটা নিশ্চিত থাকবে? এই প্রশ্ন শুধু ইরানের নয়, বরং গোটা বিশ্বের উদ্বেগের কারণ হয়ে উঠেছে। ইরানের অস্থিতিশীলতা শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ থাকবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের বড় একটি অংশের তেল পরিবহন হয়। সেখানে সংকট তৈরি হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে পারে, যার প্রভাব পড়বে উন্নয়নশীল দেশগুলোর ওপর। সবচেয়ে বড় ধাক্কা আসতে পারে সাধারণ মানুষের জীবনে। কর্মসংস্থান সংকট, মূল্যস্ফীতি ও সেবা খাতের চাপ সব মিলিয়ে জনজীবন আরও দুর্বিষহ হয়ে উঠতে পারে। তাহলে ইরানের সামনে পথ কোনটি? রাজনৈতিক বিশ্লেষকদের মতে শান্তিপূর্ণ ও পরিকল্পিত পরিবর্তনই একমাত্র সমাধান। নইলে একটি দেশের সংকট সহজেই রূপ নিতে পারে আঞ্চলিক অস্থিরতায়, যার মূল্য দিতে হবে সবাইকে। ফারহানা হক, এটিএন বাংলা।